السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকতানু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একবার আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে নিয়ে এসেছে। এজন্য আমরা অন্তরস্থ থেকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন আদায় করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে এই পর্যন্ত ব্যস্ততা রেখে, সব কাজ ফেলে রেখে জুমার সালাতের আজান হয়ে গেছে, তারপরে পরে আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার মসজিদে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য আল্লাহ দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন আদায় করেছি। সকলে বলি না আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপর আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের বাণী বান্দাদের প্রতি। কাদের প্রতি?
বান্দাদের প্রতি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের বাণী হচ্ছে বান্দাদের প্রতি। এখন বলেন তো, জান্নাতটা আল্লাহ বানাইছে কাদের জন্য? আল্লাহর বান্দাদের জন্যই না? মানুষের জন্য আল্লাহ তাআলা কি জান্নাত বানাইলেন? তাহলে জাহান্নাম কাদের জন্য বানাইলেন? এই যে এখন চলে আসেন, আল্লাহ তাআলা জান্নাতও বানাইলেন, জাহান্নামও বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত বানান, জাহান্নাম বানান, আর আমরা ওই রুহু জগতে থেকে আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম। আমাদের রুহু আল্লাহর কাছে কি দিয়ে এসেছিলেন? ওয়াদা দিয়ে এসেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা দুনিয়ায় যাইতেছি। হ্যাঁ, দুনিয়া যাওয়ার পর আপনি যে কয়দিন আমার হায়াত, আমি রুহুর হায়াত আপনি নিয়োগ করে রেখেছেন, আমি রুহুর হায়াত যে কয়দিন আপনি দিয়েছেন, এই হায়াতটা আমি আপনার কাজে লাগাবো এবং আপনার ইবাদত করব। এই সাক্ষী আপনাকে রেখে, আপনার কাছে ওয়াদা দিয়ে আমি দুনিয়ায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার রুহু থেকে ওয়াদাটা নিয়ে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করলেন। তাহলে দুনিয়া আসার পর আজ কি করতেছি? আমরা সঠিক জানি যে জাহান্নামও আছে, জান্নাতও আছে। আমল করলে জান্নাত, আর বদ আমল করলে কি? জাহান্নাম। কিন্তু আজ আমরা কি করতেছি না? হয়তো কিছু আমলও করতেছি, আবার দেখা যায় বদ আমলটাই বেশি আমাদের দ্বারা। কিন্তু কিছু আমল এটা সামান্য জারি, এই আমল দ্বারা মনে হচ্ছে না যে জান্নাত আমার দ্বারা হবে কিনা, আর বদ আমলই আমাদের দ্বারা বেশি। যাই হোক বন্ধুগণ, আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা দিয়ে এসেছিলাম, দুনিয়াতে যাওয়ার পর আপনার ইবাদত করব, যে কয়দিনই হায়াত পাবো সেই হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের রুহুর কাছে ওয়াদা নিয়ে এসেছিলেন, এই রুহুটা সেইভাবে যদি আমরা জীবনযাপন না চলাইতে পারি, তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? কথা বলেন, হিসাব দিতে হবে কিনা? হিসাব দিতে হবে কিন্তু অবশ্যই। তাহলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠাইলেন, পাঠানোর পর তার ইবাদত করার কথা বললেন। ইবাদত করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে আমি যা কিছু দিয়েছি, যে রিজিকটা দিয়েছি, এই রিজিক থেকে তোমরা কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এটা ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। না দুনিয়ার কোনো মানুষ দিয়েছেন? দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে নোট করে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা, তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতেছ না, আমি আল্লাহ রাস্তায় দান করতেছ না, ততক্ষণ পর্যন্ত তোমার আমল আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে আজকে সমাজে দেখা যাচ্ছে আমাদের এখন বর্তমানে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিসটা কি বলেন তো দেখি? এখন বর্তমানে আমাদের সমাজে এখন বর্তমানে সমাজে আমাদের প্রিয় বস্তু, প্রিয় ভালো জিনিস, এই জিনিসটা থাকলে আমার দাম আছে, আর আমার কাছে না থাকলে আমার দাম নাই। সেই জিনিসটা নিয়ে হচ্ছে টাকা। আমি এই টাকাটা নিয়ে একটা সঙ্গীত আগে থেকে গত বছরই বানাইছি। এই টাকা যদি থাকে আমার আপনার কাছে, তাহলে সকলেই দাম দেয়, আর যদি টাকা না থাকে তাহলে কেউ দাম দেয় না। ঠিক কি না? যদি আপনার কাছে টাকা থাকে আপনার ভাই দাম দেয়। এই জন্য আমার সঙ্গীতটা বলে, টাকা পয়সা কামাই করলাম, এত কামাই করার পর সব কিছু শুধু মানুষের মাঝে বিলিয়ে দিলাম, কিন্তু আমি কি আল্লাহ রাস্তায় দান করার সময়টাও পাইলাম না। ওরে টাকা তুমি জ্বালাইয়া করলা কি সংসারে আগুন, এত টাকা কামাই করে করলাম আমরা সংসারে আগুন। টাকা পয়সা যতই কামাই করি সব কিছু চলে যায় শুধু পাতার মতো, ঠিক কিনা? টাকা পয়সা যতই কামাই করি, ডান হাতিয়া কামাই করি, বাম হাতিয়া পাতার মতো চলে যায় কিনা? চলে যায় না? অবশ্যই কিন্তু চলে যায়। আপনি টাকায় কামাই করতেছেন, এত টাকা পাইতেছেন, এত রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিতেছেন, এই টাকাটা, এই পয়সাটা আপনি ডান হাতে কামাই করতেছেন, বাম হাতে চলে যাচ্ছে, আপনি নিজেই পাথার মতো উড়িয়ে দিচ্ছেন, কিন্তু আপনি একবার মনে করলেন না এই রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি একটু আল্লাহ রাস্তায় ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা, এইটাকে তুমি সর্বক্ষণ সর্বদাই ভালোবাসো, এই প্রিয় বস্তুটা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাস্তায় তোমরা কুরবানি করবা না। হয়তো অনেকে বলবেন, হুজুর খালি গরু জব করাই কুরবানি,
পুরো জবাই করে কুরবানি? কুরবানি নয়। আল্লাহ রাস্তায় দান করলেন, এটা আপনার একটা কুরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহ রাস্তায় দান করব না, ততক্ষণ পর্যন্ত তোমার আমলগুলো আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে বন্ধুগণ, আজকাল সমাজে দেখা যায় আমাদের প্রিয় বস্তুটা হচ্ছে এই টাকা। এই টাকা যদি আমাদের কাছে থাকে, হয়তো আমাদের ভাই বোন, আমাদের